আমরা অপেক্ষা করে রয়েছি আর মাত্র কিছু সময়ের অপেক্ষা এবং সেই অপেক্ষা কিন্তু আর কিছুক্ষণের জন্যই, কারণ আর কিছুক্ষণ বাদেই অন্ধ্রপ্রদেশে শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চলতে আর কিছুক্ষণের মধ্যে উৎক্ষেপণ করা হবে চন্দ্রযান 3 এবং চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে এই চন্দ্রযান 3। অনেক অজানা তথ্যর জন্য কিন্তু আমরা অপেক্ষা করে রয়েছি এবং এই চন্দ্রযান 3 সেই সংকেত পাঠাবে পৃথিবীতে, এমন অপেক্ষাও কিন্তু আমরা রয়েছি এবং তারই প্রস্তুতি আপনাদের কিছুক্ষণ আগেই সেই ছবি দেখাচ্ছিলাম। ইসরোতে যেমন একদিকে বিজ্ঞানীরা তারা অপেক্ষা করে বসে রয়েছেন, অন্যদিকে ঠিক যে জায়গা থেকে শ্রীহরিকোটার যে জায়গা থেকে এই চন্দ্রযান 3 উৎক্ষেপণ করা হবে তাতে ফুয়েল ভরা শেষ হয়েছে। শেষ মুহূর্তে যে প্রস্তুতিগুলি লাগে প্রায় সম্পন্ন। 2:35 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের লঞ্চিং প্যাড থেকে উঠবে চন্দ্রযান 3। আপনারা দেখতে পাচ্ছেন ইসরোর বাইরে এই মুহূর্তে একদিকে যেমন অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন বিজ্ঞানীরা এবং পাশাপাশি মানুষ, ভারতবাসী তারা অপেক্ষা করে রয়েছেন আজকের এই বিশেষ দিন, যে দিনে তারা ইতিহাসের হাতছানি অর্থাৎ সেই ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে। আর মাত্র কিছু দিনের অপেক্ষা, সবকিছু ঠিকঠাক থাকলে চাঁদের মাটি ছোবে চন্দ্রযান 3। All the enthusiastic Indians were waiting for the touchdown of the lander on the surface of Moon. আমি আসবো, আমাদের সঙ্গে রয়েছেন সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার সায়েন্সের সিনিয়র অধ্যাপক দেবাশিস মজুমদার। দেবাশিস বাবু, যেটা জানতে চাইবো যে এই চাঁদের দক্ষিণ মেরু, এই নিয়ে আমাদের কৌতূহলের কিন্তু সীমা নেই। আমরা এক পৃষ্ঠ দেখতে পাই কিন্তু অপর পৃষ্ঠ সম্পর্কে আমাদের কিন্তু কোনো ধারণাই নেই এবং অনেক কিছুই কিন্তু কাল্পনিক রয়েছে। যে জায়গা থেকে এই দক্ষিণ মেরুকে টার্গেট করা হয়েছে চন্দ্রযান 3-তেও, আপনার কি মনে হয় যে সেখান থেকে সেই অজানা দিকগুলি সফলতা আমাদের কাছে এসে পৌঁছবে? হ্যাঁ, প্রথমেই বলি যে আপনি যেটা বললেন চাঁদের একটা দিকই আমরা দেখতে পাই, সে পূর্ণিমার সময় যে দিক দেখছি, অমাবস্যার সময় সেই দিক দেখছি। তার কারণটা হচ্ছে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরতে যতক্ষণ সময় নেয়, নিজের অক্ষের চারদিকে ঘুরতে ঠিক ততটাই সময় নেয়, মানে ওই 28 দিন আর কি। তার মানে একটা দিকই আমাদের দিকে সবসময়, মানে পৃথিবীর দিকে সবসময় রয়েছে, সুতরাং সেইটাকেই আমরা দেখি। এবার যেটা অন্ধকার দিক, সেটার সম্পর্কে আমরা নিশ্চয়ই আমরা তো দেখতে পাচ্ছি না, এখান থেকে অনেকটাই অজানা, যদিও এখন অনেক কিছু জানা হয়েছে কিন্তু দেখতে পাচ্ছি না আমরা পৃথিবী থেকে। যাই হোক, এইবার যখন এ দক্ষিণ মেরুতে নামছে, এখন দক্ষিণ মেরুতে নামার গুরুত্বটা কি? উত্তর মেরুর থেকে দক্ষিণ মেরুর গুরুত্ব খানিকটা বেশি। তার কারণ হচ্ছে দক্ষিণ মেরুতে যেখানে নামছে তার চারপাশে মেরু তো এবার খানিকটা অন্ধকার জোন তো পাবে। একটা বলের একটা এন্ডে তার চারদিকটা যদি দেখতে হয়, খানিকটা আলোর দিক, খানিকটা অন্ধকার দিক তো সে পাবে, সুতরাং খানিকটা ওই অন্ধকার দিকটা সে দেখতে পাবে। কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ যে ব্যাপার, সেইটা হচ্ছে ওইখানে কিছু শেল্টার্ড ক্রেটার মানে হচ্ছে এমন কিছু গহ্বর আছে যেখানে সূর্যের আলো কখনোই পৌঁছয়নি এবং সেইখানে ফসিলীকৃত জল বা হাইড্রোজেন রয়েছে। এবং কবে থেকে ফসিলীকৃত? যখন সৌরজগৎ সৃষ্টি হচ্ছে, সেই বিলিয়নস অফ ইয়ার, অ্যারাউন্ড 4 বিলিয়ন অফ ইয়ার্স এগো, তখন থেকে। সুতরাং সেইগুলোর পরীক্ষা নিরীক্ষা কিন্তু আমাদের যেসব পেলোড পাঠানো হচ্ছে, মানে পরীক্ষা যন্ত্র পাঠানো হচ্ছে ওর মাধ্যমে, তারা কিন্তু করবে। সুতরাং আমরা, উনি যেরকম বললেন যে খানিকটা ওই অন্ধকার দিকের একটু তো সন্ধান পাবো নিশ্চয়ই, অন্ধকার থেকে একটা আলোর নিশানা তো পাওয়া যেতেই পারে এবং সেই সংকেতের অপেক্ষায় কিন্তু আমরা প্রত্যেকে রয়েছি। চন্দ্রযান 3 কিন্তু সেই সংকেত পাঠাবে পৃথিবীতে এবং ইতিমধ্যেই আপনাদেরকে বলছিলাম সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হবার জন্য ইতিমধ্যেই কিন্তু পড়ুয়ারা তারা কিন্তু বিভিন্ন জায়গায় ভিড় করেছেন। বিআই টিম থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, তুমি কিছুক্ষণ আগেই দেখাচ্ছিলে যে পড়ুয়াদের মধ্যে কতটা উৎসাহ রয়েছে। 2:35 আর তো হাতে একদমই সময় নেই। একদমই কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে কাউন্টডাউন দেখাচ্ছে এবং সেই কাউন্টডাউন দেখার জন্য এখানে যে পড়ুয়া, কলকাতার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা তারা উপস্থিত হয়েছে। উৎসাহ দেখতে পাচ্ছ, এখানে হল ক্যাপাসিটি 150 জনের, এসছে 200 জনের ওপরে এবং এই যে উৎসাহ উদ্দীপনা, প্রত্যেকের যে উৎসাহ সেটা দেখা যাচ্ছে এবং প্রত্যেকে এই স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ইসরোর যে লাইভ স্ট্রিমিং হচ্ছে কাউন্টডাউন 01, এই যে 31, 30, 29 প্রত্যেকে দেখছে এবং উচ্ছ্বাস দেখতে পাচ্ছ। প্রত্যেকে এই যে মাহেন্দ্রক্ষণে সাক্ষী হওয়ার জন্য উপস্থিত, তাদের সঙ্গেই কথা বলবো। কেমন লাগছে এটা? ভালো লাগছে। কি জন্য, কি বলেছিল এখানে, কি জানতে, কি দেখছো?
মানে লঞ্চ হচ্ছে সেটাই দেখতেছি, মানে খুব এক্সাইটেড। আরো একজন রয়েছে, তার সঙ্গে কথা বলবো। এখানে কেমন লাগছে? এখানে দেখছো, ভেরি নাইস, ভেরি নাইস। কি দেখছো এখানে স্ক্রিনে? লঞ্চ minus 50 seconds, All sequences armed. Stage ready. minus TB ready. 45 seconds, minus 40 seconds, L110 VHPP open. MOV minus 79 open. 33 seconds, minus 30 seconds, Real-time programs activated. minus 25 seconds, L110 VSPP open. minus 20 seconds, minus 15, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. Plus 5 seconds. Lift off normal. Here we have a majestic liftoff of LVM-3 M4 rocket carrying India's prestigious Chandrayaan-3 spacecraft. P2 tracking. प्रज्वलन और सफलतापूर्ण उत्थापन LVM-3 M4 रॉकेट का। यह भीम का रॉकेट आसमान को चीरते हुए अपनी भयानक दहाड़ से चारों ओर कंपन उत्पन्न कर रहा है। इसे हम यहाँ महसूस कर सकते हैं और यही दहाड़ है जो वैज्ञानिकों को रोमांचित करती है। LVM-3 के उत्थापन के साथ ही हमारे अंतरिक्ष यान चंद्रयान-3 की चंद्रमा की यात्रा प्रारंभ हो चुकी है। As the rocket is soaring through the clear skies, every second moving closer to the accomplishment of the most important milestone in its mission to moon. Every Indian witnessing the launch live is content with the feeling of watching history in the making. चंद्रमा की सतह पर अपना छाप छोड़ने के लिए चंद्रयान-3 अपने मिशन को पूरा करने निकल चुका है। वर्तमान में दोनों S-200 स्टेप ऑन बूस्टर सामान निष्पादन करते हुए अपनी निर्दिष्ट कक्षा की ओर बढ़ रहे हैं। The S-200 motors thrusting simultaneously, generating a peak thrust of close to 6,000 kilonewtons in vacuum. They are made of HTPB-based solid propellant, 204.5 tons in each strap-on, close to 2 tons of propellant being burnt each second. S-200 स्टेप ऑन बूस्टर्स का L110 stage ignited. प्रज्वलन काल 126 सेकंड का है और अभी अभी घोषणा की गई L110 स्टेज का भी प्रज्वलन शुरू हो चुका है। Apart from the L110 stage strap-ons, performance normal. the core stage has also commenced its operation. This stage, based on combination 200 stages are separated. of hypergolic earth storable liquid Group propellants guidance initiated. UH-25 and N2O4. Now the S-200s have been separated. घटनाक्रम के अनुसार यह यान इस यान से S-200 स्टेप ऑन बूस्टर्स को सफलतापूर्वक पृथक कर दिया गया है। यह काम सेपरेशन मोटर्स की मदद से किया जाता है। इसके बाद L110 तरल नोदक पर आधारित और विकास इंजन के साथ यह चरण सामान्य निष्पादन करता हुआ अपनी उद्दिष्ट कक्षा की ओर बढ़ रहा है। अब यान 3 minutes. क्लोज लूप गाइडेंस के अंतर्गत है। L110 stage performance normal. The trajectory of launch vehicle is closely following the prediction. Payload fairing separated. जी हाँ, पेलोड फेयरिंग को पृथक कर दिया गया है यान से, क्योंकि यान अब 114.8 किलोमीटर की ऊंचाई प्राप्त कर चुका है। इस चरण का कुल प्रज्वलन काल 200 सेकेंड होता है और इस दौरान यह करीब 1600 किलो न्यूटन का प्रणुद उत्पन्न करता है। We are 220 seconds past the launch time. Current altitude is 135 kilometers.
In the 200 seconds of its operation, the L-110 stage carries the rocket up to 175.5 kilometers altitude and imparts a relative velocity of 4.18 kilometers per second, that is 250 kilometers every minute. L110 stage performance normal. LVM-3M4 रॉकेट का द्वितीय चरण पूर्णतः सामान्य निष्पादन करते हुए इस चरण में कुल 113 टन के तरल नोदक भरे जाते हैं। N2O4 तथा UH-25 अर्थ स्टोरेबल प्रोपेलेंट को ईंधन के रूप में प्रयोग किया जाता है इस चरण में। Stage ignition is authorized. अगला चरण C-25 का प्रज्वलन भावी है। plus 5 minutes. L110 stage thrust cut off and separated. C25 ignition command. 25 ignition confirmed. That's a piece of really good news that the third stage has started its operation. The C-25 stage has been ignited. जी हाँ, एक बहुत ही जटिल प्रक्रिया होती है क्रायो इंजन का इग्निशन, और इसके प्रज्वलन के साथ ही तालियों की गड़गड़ाहट से गूंज उठा है मिशन नियंत्रण कक्ष। तृतीय चरण C-25 वर्तमान में प्रणोद उत्पन्न कर रहा है। पूर्णतः सामान्य, सभी तंत्र पूर्णतः सामान्य हैं। 118 kilonewtons thrust in vacuum is what the stage develops with its 28.6 tons propellant combination of liquid hydrogen and liquid oxygen. Present altitude Stage is close. performance normal. तृतीय और यह अंतिम चरण है इस यान का C-25। यह क्रायो ईंधन पर आधारित चरण है जिसमें लिक्विड हाइड्रोजन, लिक्विड ऑक्सीजन का इस्तेमाल होता है। इसमें कुल 28 टन का क्रायो ईंधन पूरी सुरक्षा तथा सावधानी के साथ भरा जाता है। इस चरण में 186 किलोन्यूटन का प्रणोद उत्पन्न होता है और यह करीब 640 सेकंड तक प्रज्वलित रहेगा। इसमें दिशा नियंत्रण के लिए इंजन जिम्बल का इस्तेमाल किया जाता है। क्रायो ईंधन का विशिष्ट आवेग 446 सेकंड के करीब होता है। Currently, the rocket is at an altitude of 210 kilometers. Plus 7 minutes. While there is no much variation in altitude, this stage will add to the relative velocity immensely. Cryo stage आइए performance अब आपको normal. पेलोड के बारे में जानकारी देते हैं। लैंडर मॉड्यूल्स पे कई वैज्ञानिक प्रयोगों के लिए पेलोड्स लगाए गए हैं। Three, two, one, zero. Plus 5 seconds. Lift off normal. Here we have a majestic liftoff of LVM-3M4 rocket carrying India's prestigious Chandrayaan-3 spacecraft. P2 tracking. प्रज्वलन और सफलतापूर्ण उत्थापन LVM-3M4 रॉकेट का। यह भीमकाय रॉकेट आसमान को चीरते हुए अपनी भयानक दहाड़ से चारों ओर कंपन उत्पन्न कर रहा है। इसे हम यहाँ महसूस कर सकते हैं और यही दहाड़ है जो वैज्ञानिकों को रोमांचित करती है। LVM-3 के उत्थापन के साथ ही हमारे अंतरिक्ष यान चंद्रयान 3 की चंद्रमा की यात्रा प्रारंभ हो चुकी है।
আপনারা সেই ছবি দেখলেন যে LVM-3 রকেটে করে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিল চন্দ্রযান-3 এবং 2:35 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা দিল চন্দ্রযান-3। দেবাশিস বাবু, আপনি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলেন যে সফল উৎক্ষেপণ হওয়াটা খুব দরকার, যে জায়গা থেকে আমরা যে ইনফরমেশনগুলোর জন্য অপেক্ষা করে রয়েছি তা পাওয়া সম্ভব হবে, কিন্তু এই সফল উৎক্ষেপণের জন্য অনেকগুলো স্টেপ থাকে যেটা আপনি বলছিলেন এবং বেশ কিছু জটিল স্টেপও থাকে। হ্যাঁ, যেমন এই যে এখন উৎক্ষেপণ হলো, এইবার একে একটা অরবিটে প্লেস করবে। অরবিট মানে কক্ষপথে, এ পৃথিবীর উপগ্রহ হয়ে ঘুরবে। সেইটারও অনেক হাইট আছে, একটা হাইটে ঘুরলো প্রথমে, এখন যেখানে প্লেস করবে এবং তারপরে সেই কক্ষপথের হাইটটাকে চেঞ্জ করতে করতে যাবে। এইবার 4বার এরকম চেঞ্জ করার পর বিভিন্ন উচ্চতায় তুলে যখন ঘুরছে, এবং এটা হচ্ছে একটা ইলিপ্টিক্যাল অরবিট, মানে একটা ডিম্বাকৃতি কক্ষপথ। তার মানে হচ্ছে এইটার মেজর অ্যাক্সিস মানে সব থেকে দূরে এই যে ইলিপ্টিক্যাল অরবিট, এইরকম একটা অরবিট, তার যে এই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা আস্তে আস্তে যেন চাঁদের কাছে যাচ্ছে, এইভাবে ওকে নিয়ে যাবে চাঁদের কাছে। এইবার কোন সময় চাঁদের কাছে নিয়ে যাবে সেটা হচ্ছে যখন কক্ষপথের উচ্চতা হবে সব থেকে দূরত্ব 36,500 কিলোমিটার এবং সব থেকে কম দূরে 170 কিলোমিটার। কেন এটা বলছি? কারণ দেখুন, এই যে একটা ইলিপ্টিক্যাল অরবিট এরকম রয়েছে, পৃথিবীর এর একটা ফোকাসে রয়েছে, তার মানে কোনো একটা সময় এ পৃথিবীর সব থেকে কাছে, কোনো একটা সময় পৃথিবীর সব থেকে দূরে, এইভাবে তো ঘুরছে। তো তার মানে এই সব থেকে দূরত্বটা যখন হবে 36,500 কিলোমিটার, তখন ওকে আবার একটা ঠেলা দেবে, যাতে করে সে এবার চাঁদের দিকে চলে যেতে পারে। ছোট করে একটা বিষয় শুধু জানতে চাইবো যে কতদিন বাদে এই চন্দ্রযান-3 এর কাজটা শুরু হবে, কতদিন পর থেকে? চন্দ্রযান-3 ওই তো দেবীদা বললেন তো, ওটা 15 আগস্ট ওটাকে ইয়ে করার কথা আছে। তার মানে এখন থেকে প্রায় 1 মাস পরে ওটা চাঁদের মাটিতে নামবে, কিন্তু তার আগে এই বেশ কিছু বিভিন্ন সময়ে এই সবগুলো যাবে, যেটা বলছেন, এবং বেশ কিছু স্টেপস যেটা কিন্তু যথেষ্ট জটিল রয়েছে এবং তার মধ্য দিয়ে যেতে হবে কিন্তু চন্দ্রযান-3-কে। কিন্তু আমাদের প্রত্যাশা, অপেক্ষা সবকিছুই থাকবে। চাঁদকে নিয়ে যে কল্পনার জগৎ, যে অলিক কল্পনার জগৎ আমাদের রয়েছে এবং অনেক অজানা তথ্য যা কিন্তু আমরা জানতে চাই চাঁদকে নিয়ে, সেই সমস্ত তথ্য কিন্তু আসবে পৃথিবীতে এবং অবশ্যই চন্দ্রযান-3 সেই সংকেত পাঠাবে।